মাত্র 3 মিনিটে এই ভিডিওতে আমি তোমাকে দেখিয়ে দিব প্রত্যুপকার এই টপিক থেকে সিকিউ আসলে কিভাবে লিখতে হবে, পাশাপাশি এই টপিকটার মূল ভাব আলোচনা করে দিব। তাহলে চলো দেরি না করে এখনই শুরু করি। প্রত্যুপকার এই গল্পটার মধ্যে আমরা দেখতে পাই খলিফা মামুনের শাসন আমল, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি খলিফা মামুন বাগদাদের যে শাসক ছিল তাকে সরিয়ে সেখানে ইবনে আব্বাসকে বসাতে চেয়েছিলেন, এবং ইবনে আব্বাসকে যখন সেখানে পাঠানো হয় ইবনে আব্বাস ওই শাসক দ্বারা আক্রান্ত হন এবং তিনি একজনের বাসায় আশ্রয় গ্রহণ করেছিলেন। এই সম্পূর্ণ জায়গা থেকে মূলত ব্যাখ্যা করে খলিফাদের শাসন আমল মুসলিম বিশ্বে। দেখা যাচ্ছে যে মুসলিম বিশ্বের লম্বা সময় ধরে খলিফাদের শাসন আমল ছিল এবং তারা এভাবেই পুরো বিশ্ব শাসন করেছে এবং পুরো বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে চেয়েছেন। এখন আমরা যদি চিন্তা করি আশ্রয়দাতার নিঃস্বার্থ পরোপকার, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তার কারণটা হচ্ছে আমরা দেখতে পাই এই যে আমাদের ইবনে আব্বাস রয়েছেন, ইবনে আব্বাস যখন বাগদাদে গিয়ে বিপদে পড়েন তখন কিন্তু তিনি সেখানে একজন ব্যক্তির বাড়িতে আশ্রয় গ্রহণ করেন, এবং সেই ব্যক্তি ছিলেন বাগদাদের একজন ধর্নাঢ্য ব্যক্তি। বাগদাদের ধর্নাঢ্য ব্যক্তি হওয়ার কারণে দেখা গিয়েছে যে তিনি এই আব্বাসকে হলোকে সাহায্য করেছেন, থাকতে দিয়েছেন, এবং দীর্ঘদিন থাকার পরে যখন আব্বাস আবার তার রাজধানীতে ফিরে আসতে চান তখন আসলে দেখা যায় যে তাকে হলো কি উট, তারপর হলো অশ্ব, খচ্চর, খাবার এই সব কিছু তাকে দিয়ে দিয়েছিল। তার মানে আমরা দেখতে পাই যে আশ্রয়দাতা ছিল যিনি হলো কি মূলত আমাদের আব্বাসকে বাঁচিয়েছিল, তার ভিতরে অনেক বড় ধরনের মহানুভবতা দেখেছি। এরপরে দেখি আলী ইবনে আব্বাসের উপকার স্বীকার করা মানসিকতা। ঘটনাচক্রে দেখা যায় যে ব্যক্তি এভাবে আব্বাসকে সাহায্য করেছিল সেই ব্যক্তিকে আবার খলিফা মামুন গ্রেফতার করেছে, এবং খলিফা মামুন বলেছে আব্বাসের বাড়িতে যাতে এই লোককে রাখা হয়। এবং ঘটনাচক্রে কথা বলতে গিয়ে যখন এই ইবনে আব্বাস হলোকে বুঝতে পারেন যে এই মানুষটাই হচ্ছে সেই ব্যক্তি যে তাকে আশ্রয় দিয়েছিল, তখন তিনি উপকার করতে চান, এবং উপকার করতে চেয়ে দেখান যে তিনি এই লোককে বলেন তুমি হলো গিয়ে চলে যাও এখান থেকে, আমি খলিফার সাথে কথা বলে নিব। এখানে আমরা দেখা যাচ্ছে যে ইবনে আব্বাস যে উপকারের উপকার স্বীকার করছে সেই প্রতীকটা এখানে আমরা দেখতে পাই। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যে পয়েন্টারটা খলিফা মামুনের মহানুভবতা। খলিফা মামুন যখন সম্পূর্ণ ঘটনা জানতে পারে, আলী ইবনে আব্বাস যখন খলিফা মামুনকে বলে বাগদাদে যখন আমি বিপদে পড়েছিলাম তখন এই লোকটি আমাকে সেভ করেছিল, তখন দেখা যায় যে খলিফা মামুন তা এই লোকটার ব্যাপারে তিনি মৃত্যু দণ্ডাদেশ দিয়েছিলেন। সেই মৃত্যু দণ্ডাদেশটা তিনি আবারও রিথিঙ্ক করেন বা আবারও চিন্তা করেন, এবং পরবর্তীতে তাকে হচ্ছে মৃত্যু দণ্ডাদেশ থেকে হলো অব্যাহতি দেন এবং কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র দিয়ে তাকে হলো পুনরায় তার জায়গায় হলো ফেরত যাওয়ার যে নির্দেশটি সেই নির্দেশে দিয়েছিলেন। এক কথায় আমাদের পুরো যে এই গল্পটা রয়েছে এই গল্পটাতে অপরের উপকার করার বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। তো স্টুডেন্ট, গল্পটি শেষ হয়ে গেল। একটা ছোট্ট প্রশ্ন করি, বারবার এই প্রশ্নটার উত্তর কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দিয়েছি, সেটা হচ্ছে ইবনে আব্বাস কোথায় গিয়েছিল সেই শাসনকর্তাকে